আজকে এমন একটি তথ্য আপনাকে শেয়ার করে দিচ্ছি, এমন একটি ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি, যে তথ্যের ফলে আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনার কলিগ, আপনার ভাই-বোন যে কেউ একজন লক্ষ, লক্ষ টাকা ধরা খাওয়া থেকে বেঁচে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিন, মিডল ইস্টের প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিন, প্রত্যেকটি মানুষকে সচেতন করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনি পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। ব্যাপারটি কি? ব্যাপারটি হচ্ছে, যখনই আপনাকে অফার করা হয়, আপনি কি অস্ট্রেলিয়া যাবেন জব ভিসা নিয়ে, ইউকেতে আসবেন, নিউজিল্যান্ডে যাবেন, আপনি এক কথায় বলে দিচ্ছেন ইয়েস। আপনি জানছেন না যে আপনার ক্যাপাসিটি কতটুকু আছে, কি কি রিকোয়ারমেন্টস আছে, আপনি সেই রিকোয়ারমেন্টস ফিল আপ করছেন কিনা। আপনি বলে দিচ্ছেন ইয়েস, আর দালালরা হচ্ছে ওইখানে বড়শিটাকে ফেলে দিচ্ছে টুপ করে। আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ওইখান থেকে নিয়ে তারা হচ্ছে উধাও হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ইউকেতে আসবেন, আপনি যখন অস্ট্রেলিয়াতে যাবেন, আপনি যখন নিউজিল্যান্ডে যাবেন, আপনার ন্যূনতম একটা আইএলটিএস স্কোরের প্রয়োজন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসের প্রয়োজন হবে, যেইটা হচ্ছে আইএলটিএসের 4.5 মিনিমাম। যদি আপনি একদম লো স্কেলে জব করতে চান, তারপরে আপনাকে 4.5 একটা আইএলটিএস স্কোর এখানে সাবমিট করতে হবে। এইটা কিন্তু অস্ট্রেলিয়ার গভর্নমেন্টসের রুলস। আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে অফকোর্স আপনাকে সেই সার্টিফিকেটটা জমা দিতে হবে। যদি না হয়, তাহলে আপনি ভিসা কখনোই পাবেন না। যদি আপনি অরিজিনাল জব ভিসা পেয়েও থাকেন, সেই কেসেসও আপনি ভিসা পাবেন না। তাহলে বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা সিরিয়াস বিষয়। ইভেন ইউকেতে রাইট নাও গভর্নমেন্ট হচ্ছে B2 লেভেল করে দিয়েছে। আপনি যদি কোনো জব ভিসা নিয়ে আসতে চান, আপনাকে অবশ্যই আইএলটিএস এর B2 একটা স্কোর দেখাতে হবে, যেটা হচ্ছে 5.5 থেকে 6.5। এই স্কোরটা যদি না হয়, আপনি ইউকেতে কোনোদিনই জব ভিসা নিয়ে আসতে পারবেন না। 4.5 আইএলটিএস স্কোর না হলে আপনি নিউজিল্যান্ড যেতে পারবেন না, আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন না। কানাডাতে 95% কেসেসে আপনার আইএলটিএসে 4.5 না হলে জব ক্যাটাগরিতে ওইখানে কখনো যেতে পারবেন না। দুই একটা ক্যাটাগরি আছে, লো ক্যাটাগরি, ক্লিনিং ক্যাটাগরি থেকে শুরু করে দুই একটা ক্যাটাগরি আছে যেখানে স্টিল LMIA স্টিল এটাকে অ্যাপ্রুভ করছে। আপনি আইএলটিএস ছাড়া যেতে পারবেন, বাট খুব রেয়ার কেসেসে আপনাকে খুব সাবধান হতে হবে, খুব সিরিয়াস হতে হবে। তাহলে বুঝতে পারছেন, যদি দালাল আপনাকে বলে আমি ভিসা করে দিচ্ছি, ভিসা হয়ে যাবে, অস্ট্রেলিয়ার জব ভিসা, আপনি জীবনের সবচেয়ে বড় ভুলটা ওইখানে করবেন। সবচেয়ে বড় প্রতারিত হওয়ার জায়গায় ওইখানে আপনি ডুবে যাবেন। আপনার স্বপ্নটাকে ডুবিয়ে দিবেন, আপনার পরিবারকে ডুবিয়ে দিবেন, আপনি নিজে রাস্তায় নেমে যাবেন। এই যে দালাল চক্র আছে, তাদের থেকে বাঁচার জন্য সচেতন হন, ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি যদি ভালো লাগে, অফকোর্স আপনার অন্য কোনো একটা বন্ধুকে বলুন যে এই ভিডিওটি দেখে শুনে বুঝে তারপর যেন ডিসিশন নেয়। আর মাথায় রাখবেন, যারা এখানে নেগেটিভ কমেন্টস করবেন, তারাই হচ্ছে দালাল। তাদের কাছ থেকে 100% দূরে থাকুন। আর যদি আপনার ভালো লাগে, ভিডিওতে আমার সাথে অ্যাপ্রিসিয়েট করুন আপনি উপকৃত হয়েছেন কিনা। কথা সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।